আজকে আমরা সহজ প্রাণায়াম অভ্যাসের নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য। প্রাণায়াম করতে গেলে কীভাবে প্রাণায়ামের অভ্যাস করতে হবে, বেসিক যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার জন্যই আমাদের আজকের আলোচনা। সহজ প্রাণায়াম অভ্যাসের নিয়ম কানুন সম্পর্কে আজকে আমাদের আলোচনা। নাম্বার 1, শ্বাস নেওয়া ছাড়া করতে হবে টানা একভাবে। কখনো শ্বাসের গতি ধীর, কখনো দ্রুত, এমন যেন না হয়। মন থাকবে সম্পূর্ণ শ্বাসের গতির দিকে। সাধারণভাবে শ্বাস নেওয়ার চেয়ে একটু বেশি সময় হবে শ্বাস ছাড়া, অর্থাৎ শ্বাস নেওয়ার সময় থেকে শ্বাস ছাড়ার সময়টা বেশি হবে। এমন যদি হয় আমি 5 সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছি, তাহলে আমি 7 সেকেন্ড ধরে শ্বাস ছাড়ব। শ্বাস গ্রহণের সময় আমাদের বুকের খাঁচা প্রসারিত হবে, পেট যেন সামনের দিকে এগিয়ে না আসে। ধুলাবালি মুক্ত খোলামেলা স্থানে শ্বাসের অর্থাৎ প্রাণায়ামের অভ্যাস করতে হবে। সকালে বা সন্ধ্যায় প্রাণায়াম অভ্যাস করার জন্য সুন্দর সময়। ভরা পেটে বা তাড়াহুড়া করে কখনোই প্রাণায়াম অভ্যাস করা উচিত নয়, অর্থাৎ খাবার গ্রহণের পর কিংবা অতিরিক্ত তাড়াহুড়া করে প্রাণায়াম অভ্যাস করা উচিত নয়। বিশেষ নির্দেশ ছাড়া শ্বাস গ্রহণ ও ত্যাগের সময় শব্দ হবে না। কিছু কিছু প্রাণায়াম রয়েছে যেগুলোতে শব্দ করে প্রাণায়াম করতে হয়, সেগুলো ব্যতীত প্রাণায়ামের সময় শব্দ হবে না। মুখ চোখের পেশি যেন অকারণে সংকুচিত না হয় প্রাণায়ামের সময়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অভ্যাসের সময় বা পরে কোনো রকম অস্বস্তি বা বুকে হালকা চাপ অনুভব হলে 2-1 দিন অভ্যাস বন্ধ রাখতে হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণায়ামের অভ্যাসের সময় বা পরে যদি কোনো রকমের অস্বস্তি বা বুকে হালকা চাপ লাগে, তাহলে 2-1 দিন অভ্যাস বন্ধ রাখাই উত্তম। কোনো রকম জোর চাপ না দিয়ে এক মনে সহজ সরল এবং সাবলীলভাবে প্রাণায়াম অভ্যাস করতে হবে। সহজ প্রাণায়াম ছোট বড়, স্ত্রী পুরুষ সকলেই করতে পারে। এক সময় 2টি বা 3টির অতিরিক্ত প্রাণায়াম করা যাবে না। এক সময় 2-3টি প্রাণায়াম করা চলে। এর বেশি প্রাণায়াম করলে অনেক সময় নাকে কিংবা গলায় অস্বস্তি হতে পারে। তাই প্রাণায়াম অভ্যাসের সময় অবশ্যই বিষয়টি মনে রাখবেন এবং মেনে চলবেন। একসাথে যখনই প্রাণায়াম অভ্যাস করবেন, একসাথে 2-3টির বেশি প্রাণায়াম না করাই ভালো। এই হলো আমাদের আজকের সহজ প্রাণায়ামের নিয়মকানুন। সহজ প্রাণায়াম করার সময় আমাদেরকে এই নিয়মকানুনগুলো মেনে প্রাণায়াম অভ্যাস করলে আমাদের শরীর এবং মনের জন্য ভীষণ ভালো। যোগার বেসিক যে নিয়ম, যে আপনি যে কাজটি করবেন সেটি মন দিয়ে করবেন, আপনি যে কাজটি করবেন সেটি নিয়ম মেনে করবেন, আপনি যে কাজটি করবেন ফিল করে করবেন, তাহলে আপনি পূর্ণ বেনিফিট পাবেন যোগাসনের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।